সুপ্রিয় শিক্ষার্থীরা, চলে গেলাম 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে একটা শর্ত দেওয়া আছে যে এ একটা সেট দেওয়া আছে 2 3 4, বি একটা সেট দেওয়া আছে 1 2 এ, সি একটা সেট দেওয়া আছে 2 এ বি। এই তিনটা সেট দিয়ে তারপর এই 3 নম্বর অঙ্কের মধ্যে অনেকগুলো ছোট ছোট ক আকারে দেওয়া আছে। তাহলে ক নম্বর প্রশ্নটা আমার দেওয়া আছে বি বাদ সি। বি এটা বাদ চিহ্ন, বি বাদ, ওই যে বাদ, বিয়োগ করা, বাদ দেওয়া, সেট থেকে সেট বাদ দেওয়া। তাহলে বি বাদ বি হইল আমার 1 2 এ বাদ সি হইল 2 এ বি। তাহলে আমি যদি কমন গুলো বাদ দিই, প্রথম হলো এ, এ বাদ যাবে, বি এখানে আছে এখানে নাই, বি অটোমেটিক বাদ যাবে, তারপর 2 আছে এখানে 2, 2 বাদ যাবে, থাকবে শুধু আমার 1। এইটা হলো আমার প্রথমটা। দুইটা, একটা সেট থেকে একটা সেট বাদ দিলাম, অর্থাৎ দ্বিতীয় সেটের সব বাদ যাবে, তবে যাওয়ার সময় প্রথম সেটের কমন গুলা নিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেওয়া আছে অংশটা আমি বারবার লিখলাম না। এখন আমি হোম পয়েন্টের মধ্যে চলে গেলাম। এইখানে দেওয়া আছে এ ইউনিয়ন বি। তাহলে এ এর মানগুলো আমি বসাই 2 3 4, ইউনিয়ন বি হইল 1 2 এ। এখানে হলো ইউনিয়ন মানে হলো সংযোগ, দুইটা সেট একসাথে সংযোগ ঘটাবো। একসাথে সংযোগ ঘটাইলে আমার কমন আনকমন সবগুলো আসবে। তাহলে প্রথমে 1 আমি লিখলাম 1, তারপর দুইটা 2, একটা আসবে, একটা 2 লিখলি ওকে, তারপর 3, তারপর 4, তারপর এ। এই হলো আমার দুইটা সেটের সংযোগ, আমি এখানে সংযোগ ঘটাইলাম। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে যে অংশটা, এটা আমি একবারই লিখলাম, আর বারবার লিখবো না। এ সমান এত, বি সমান সি সমান এত, তিনটা সেট দেওয়া আছে। এখন গ নম্বর অঙ্কটার মধ্যে দেওয়া আছে এ ইন্টারসেকশন সি। তাহলে এ হলো 2 3 4, ইন্টারসেকশন মানে হলো ছেদ ঘটাবো আমি, সি হলো 2 এ বি। তাহলে এখানে শুধু কমন উপাদানটা আসবে। কমন উপাদান কি? 2, শুধু 2 হইলো আমার এখানে কমন উপাদান, সুতরাং শুধু কমন আসবে, বাকিগুলা আসবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটির মধ্যে দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এইটা একটা অংশ আর এইটা একটা অংশ, এটা যোগ করবে। তারপরে এই অংশটা আবার দুইটা আছে, একটা বি আর একটা সি। তার মানে এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে সেই কাজটা আমাদের আগে করতে হবে। তাহলে সুতরাং বি ইন্টারসেকশন সি এটা সমান বি হইল 1 2। এটা আলাদা আলাদাভাবে করতে হবে। তোমরা যদি কাজটা একসাথে করে ফেলো তাহলে কখনোই হবে না। কাজটা একসাথে করা যাবে না। এইখানে যদি সমান চিহ্ন দিয়ে আমি সম্পূর্ণটা মান বসায় দিই তাহলে কিন্তু হবে না। এটা আগে ব্র্যাকেটের অংশটা আগে কাজটা করতে হবে, করার পর সম্পূর্ণটার মধ্যে এই অংশটার মানটা নিয়ে বসাতে হবে, এটার মানটা এর মান বসাতে হবে। বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে এইখানে ইন্টারসেকশন যেহেতু কমন আসবে 2 এবং এ, 2 এ, এটা হলো 2 এ, এই হলো আমার এই অংশটির মান। এখন যদি আমি সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি লিখি, তাহলে এখন লিখতে পারবো এর মান হলো 2 3 4, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান হলো 2 এ। তাহলে এখান থেকে যদি ইউনিয়ন যেহেতু সংযোগ, তাহলে আমার 2 কমন একটা উপাদানই আসবে, 3 4 এবং এ। এই হলো আমার অঙ্কটার ডায়াগ্রাম। আশা করি বুঝতে পেরেছো। এখন 1 নাম্বার যে অঙ্কটা আছে, এখানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আগের মতোই আমার এখানে এই অংশটা বের করতে হবে। তাহলে সুতরাং বি ইউনিয়ন সি এটা সমান বি হইল 1 2 এ, সি ইউনিয়ন সি হইল 2 এ বি। তাহলে এখান থেকে ইউনিয়ন যেহেতু, তাহলে সংযোগ করবে সবগুলাই আসবে, তাহলে শুধু কমন গুলোর একটা আসবে। তাহলে 1 1, 2 দুইটার একটা, এ দুইটার এক, সরি 2 দুইটার একটা, এ দুইটার একটা, আর হলো আনকমন বি সেও আসবে। এইগুলো আমার বি ইউনিয়ন সি। এরপরে সুতরাং আমি যদি সম্পূর্ণটার মান বের করি, এখন বি ইউনিয়ন সি সমান এর মান হলো 2 3 4, ইন্টারসেকশন এই যে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি হলো 1 2 এ বি। এখন এখানে যেহেতু ইন্টারসেকশন অর্থাৎ সংযোগ ছেদ, তাহলে আমার এখানে শুধু কমন গুলো আসবে। তাহলে কমন উপাদান কি আছে? 1 তো এখানে নাই, 2 কমন, 2 3 ওইখানে নাই, এও নাই, বিও নাই। তাহলে 2 3 4, 2 এ বি 1, তাহলে শুধু 2। এটা হলো আমার এই প্রশ্নটার
ডায়াগ্রাম। আশা করি বুঝতে পেরেছো। যদি বারবার দেখো অবশ্যই এখান থেকে শিখতে পারবে। ধন্যবাদ সবাইকে।